এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো সন্ধ্যাবেলা এখন প্রায় 7:30 বাজে। তো তিনজনে রেডি হয়েছি, আজকে অনেক দিন পর বেরোবো। এখন তো আর মানে সেরকম বেরোনোই হচ্ছে না, আর যদিও সামনে মেয়ের পরীক্ষা সেই কারণে আরও বলতে পারো। তো চলো আগে বেরাই। তো কোথায় বেরাবো সেটা তো এখনও বলিনি। যাচ্ছি আমাদের এখানে মালদার সবথেকে ঐতিহ্যবাহী আর কি রায়বাড়ির কার্তিক পুজোর মেলাতে। তো সেখানেই যাচ্ছি, বহু বছর পুরনো এই মেলা। তো বেরিয়েও পড়েছি, আর তোমার খুব বেশিক্ষণ লাগবে না, আমাদের বাড়ি থেকে ম্যাক্সিমাম 10 মিনিট লাগে। তো এইখানে 320 মোড় থেকে বাঁ দিকে ঢাল দিয়ে নেমে উঠে গেলে মেলা। চলে এসেছি মেলার মধ্যে। এবার গাড়িটা একটু সামনে গিয়ে পার্কিংয়ে রাখবে, রেখে তারপরে আমরা মেলাটা ঘুরবো। আর এই মেলাটা শুরু হয়েছে সেই ওইখান থেকে, আর একদম যেতে হবে আমাদের কার্তিক বাড়ি পর্যন্ত। অনেকটা রাস্তা জুড়ে মেলাটা হয়, মানে রাস্তার দুধার দিয়ে মেলাটা বসে। তো চলো সামনে আস্তে আস্তে এগিয়ে যাই। আর পুজো তো হয়েছে তোমার সেই ধরো কী বারে, শনিবারে কার্তিক পুজো ছিল, আর আজকে হচ্ছে বুধবার। তবুও লোকের ভিড় দেখেছো কত। তো এদিক ওদিক দেখতে দেখতে এই যে গেট করা আছে, মানে প্রায় কার্তিক বাড়ির সামনাসামনি চলেই এসেছি। আর এই জায়গাটা কার্তিক বাড়ির নামেই আর কি সবাই চেনে আর কি। তো চলো, আর দেখো কত ভিড়। এক সাইড দিয়ে লোকজন যাচ্ছে, এক সাইড দিয়ে লোকজন বেরিয়ে আসছে। তো আস্তে আস্তে আমরাও এগোই সামনের দিকে, এগিয়ে তোমার কার্তিক বাড়ির মধ্যে ঢুকি। আর এই যে এইটা হচ্ছে গেট, আর এই গেটে না কলা গাছের সাথে সাথে এমন একটা লাগানো হয় যাতে কলার থোকা প্লাস মোচা সমেত থাকে, সেই রকম মানে কলা গাছই গেটের দুপাশে লাগানো হয়। আর কি সৌভাগ্য দেখো, যদি আর মানে আজকে যদি না আসতাম তাহলে কাঠের ঠাকুর দেখাই হতো না। ঠাকুর দেখছি বেরিয়ে গেছে বিসর্জনের জন্য। আর এইখানে রয়েছে সেই পেপারগুলো সংরক্ষণ করে রাখা, যেগুলোতে মালদার এই কার্তিক পূজার কথা আর কি উল্লেখ রয়েছে। আর এইটা হচ্ছে তাদের বংশ পরম্পরা, ওই কুর্নিশনামা বলে তোমার এখানে তাদের পুরো বংশ পরম্পরাটা এখানে লিখে রাখা রয়েছে। তো এটা একটু তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম। দেখানোর পরে পুরো বাড়িটা তো এখন এভাবে ঘুরিয়ে দেখানো সম্ভব নয়, চারিদিকে প্যান্ডেল, প্রচুর লোকজন। তো যেটুকু সম্ভব সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি। আর ইনি হলেন মনমোহন সাহা। ইনি আমাদের ভারত স্বাধীন হওয়ার পরে মালদার পৌরপ্রধান বা পৌরপিতা আর কি যাকে বলে, ইনি প্রথম হয়েছিলেন। মানে এই রায় বংশ থেকেই ইনি সাহা ছিলেন। এরপর থেকে ওনাদের বংশের সবাই রায় টাইটেলটা দেয়, কোনো ইংরেজদের কাছ থেকে হয়তো উপাধিটা পেয়েছিল। আর দেখো এখানে চলছে ঠাকুর বরণ, ঠাকুর চুমানো। বাড়ির সদস্যরা ঠাকুর চুমিয়ে নিচ্ছে, আর কত লোকের ভিড় বাড়ির মধ্যে। তো পুরো বাড়িটা একবার তোমাদেরকে এইভাবেই দেখিয়ে দিচ্ছি। এই নিচটা দিয়ে তোমার হচ্ছে পুরো লোকজন যাতায়াত করে, ওপরে কোনো লোকজনের অ্যালাউড নেই। আর ওপরে প্রাইভেসি মেনটেনের জন্য ওই যে দেখছো হলুদ রঙের আর কি কাপড় দিয়ে ব্যারিকেড মতো করা রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, পুরোটা তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম। ওই পাশে যেতে দিচ্ছে না গার্ড, মানে একদিক থেকে ঢুকে একদিক দিয়ে বের করছে। আগে এত কড়াকড়ি নিয়ম ছিল না, ছোটোবেলায় যখন আসতাম। ইদানিংকালে দেখছি একটু বেশি কড়াকড়ি, মানে একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বের করে দিচ্ছে। আর তোমার এদিক ওদিক বেশি আর কি দেখতে দিচ্ছে না, মানে দেখা হয়েছে দেখো এবার বেরিয়ে পড়ো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। অবশ্য লোকের ভিড় তো, এর মধ্যে কে কোথায় কী করে না করে, আর যেহেতু একটা বাড়ির মধ্যে এটা হচ্ছে, তো সেই কারণেই হয়তো এত নিয়ম। ওখান থেকে তো বেরিয়ে পড়েছি। এবার মেলাটা একটু ঘুরবো, ঘুরে দেখবো। মেলাতে তো আমরা জানি কী কী থাকে, কত কিছু পাওয়া যায়। আর এই মেলাতেও জামা কাপড় ছাড়া মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তো চলো আগে একটু মেলাটা ঘুরে দেখি। এইদিকে আবার দেখো সুন্দর কাঠের দোকান বসেছে, একটা না এরকম শুরুতে শেষে অনেকগুলো কাঠের জিনিসপত্রের দোকানও বসেছে। খাট, সিংহাসন, মিট কেস, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো আজকে দেখছি মেয়ে মেলাতে ঢোকার পর থেকে শুরু করেছে পাঁপড় খাবো পাঁপড় খাবো। তো সেই জন্য তিনজনের জন্য 3টে পাঁপড়, সাবুর পাঁপড় নিয়ে নিয়েছিলাম। আর তারপরে এখানে একটা বাড়ির মিষ্টির দোকান 12 মাসই থাকে। তো সেখানে দেখলাম গরম গরম জিলিপি ভাজা হচ্ছিলো। আর জিলিপির মধ্যে না ওরা একটু করে বিউলির ডাল বাটা দেয়, বেশ গরম গরম জিলিপি ভাজা, হালকা রসে ডোবানো, মচমচে। তো সেইটা খেলাম।
আর এই কার্তিক পুজোর মেলার সবথেকে ফেমাস হচ্ছে এই ভ্যাটের খই আর গুড়ের আর চিনির এই গাঠিয়া। মানে তোমরা কোথাও পাও না পাও, কার্তিক পুজোর মেলাতে তোমরা এই ভ্যাটের খই দেখতে পাবেই। যদিও এখন মানুষ আর আগের মতো ওরকম কেনেও না, খায় না। ভ্যাটের খইগুলো না অনেকটা ছোটো ছোটো সোলার বলের মতো হয় দেখতে। আর এখানে আমি নাইট ল্যাম্পগুলো দেখছিলাম, তবে এত রং বেরং মানে মনে হচ্ছিলো কি ঘরে মানে লাগালে হয়তো সারা ঘর প্রচুর আলো হয়ে থাকবে, সেই জন্য আর নিইনি। আর এই পাশে দোকান দিয়েছিলাম, ওই দেখো দেখেছো কত এরকম হচ্ছে গাঠিয়ার দোকান, চিনির গুড়ের। আর তার পাশেই ছোট্ট ছোট্ট করে অল্প অল্প জায়গা নিয়ে বসেছিল ভ্যাটের খই। এখানেও রয়েছে আরেকটা এরকম গাঠিয়ার দোকান, আর অপোজিট দিকে বসেছে সমস্ত লোহার যে সমস্ত জিনিসপত্রগুলো হয়, লোহার কড়াই, সাঁড়াশি, বটি, অনেক কিছু আর কি এইসব নিয়ে এইগুলোর দোকান বসেছে। এই যে এখানেও রয়েছে দোকান। তো চলো আস্তে আস্তে আগাই এবার। মানে আমরা এদিকে দুপাশ দেখছিলাম, দেখতে দেখতে এক মেলার বাইরের দিকেই এগাচ্ছিলাম আর কি। তো এখন কটা ওই 8:30 মতো হবে হয়তো। তো এগুলো দেখতে দেখতে বেরিয়েছিলাম। আর এদিক দিয়ে দেখো লাইন করে হরেক মাল 25 টাকা আর 50 টাকার দোকান বসেছে। আমার সত্যি কিছু নেওয়ার ছিল না, তো সেই জন্য আর ওগুলোর দিকে যাইনি। আর কিন্তু কত ভিড় দেখো, মানে লোকজন কেনাকাটা করছে। আমিও দূর থেকে দেখে দেখে আস্তে আস্তে মেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আর এই দোকানটা দেখো সমস্ত বাসনপত্রগুলো কীরকম দড়ি দিয়ে কীরকম ঝুলিয়ে দিয়েছে। তো চলো আস্তে আস্তে বেরোই। এখানে তো আর কিছু খেলাম না, তোমার হচ্ছে ফুচকা খাবো, তবে মেলা থেকে আর খাবো না। আমরা 12 মাস যেখানে ফুচকা খাই, আমাদের মঙ্গলবাড়িতে দুটো দোকান আছে, ওর একটাতে পেলে একটাতে যদি না পাই তাহলে আরেকটাতে যাই। ওই দুটো দোকানের মধ্যে দুটো যদি বন্ধ থাকে তাহলে আর ফুচকা খাওয়া হবে না, যদি একটাতেও থাকে তো একটু ফুচকা খাবো। তো ফুচকা খাওয়ার আগে হাসবেন্ড বলছে চলো একটু হাওয়া খেয়ে আসি। তো আমি বলছি যে হাওয়া খেতে এবার কোথায় যাবো, রাত্রি 9টা বাজে। তো দেখলাম কিছুই না, রথবাড়ি মোড়টা পর্যন্ত গেল, তারপরে গাড়িটাকে আস্তে করে ঘুরিয়ে নিল। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু হয়েছে, মানে ঠান্ডাটা ছিল না, হুট করে 2-3 দিনে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। গাড়িটা এত আস্তে চালাচ্ছে তবুও মনে হচ্ছে মানে ঠান্ডা লাগছে। আমি তো শুধু একটা কুর্তি পরেছি, ওপরে কিছুই পরিনি, তো বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো চলো আস্তে আস্তে যাই মঙ্গলবাড়ি গিয়ে ফুচকাটা খেয়ে নিই আগে। ফুচকা তো খাওয়া হয়ে গেছিলো, তারপরে মনে পড়লো এই রে আমি তো ভিডিও করতে ভুলে গেছি। তো টুক করে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তোমাদের জন্য। তো চলো ফুচকাটাও খাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগে লাইক করো, আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সঙ্গে।